এই আমাদের যক্ষপুরী, ঠিক যেন ধনদেবতা কুবেরের রাজধানী। মাটির তলায় পাতালপুরীতে রাজার রাজমহল, রাজার রাজধর্ম, প্রজার শোষণ। যক্ষপতির অসীম শক্তি, তিনি অসম্ভব লোভী। লোভের ফলে এখানকার সোনার খনির কুলি মজুরেরা আগুনে পুড়ে মরে। মানুষ এখানে স্বর্ণ লাভের যন্ত্র মাত্র। ওদের জীবন যান্ত্রিক। লোভ, লালসা, ভয়, হিংসার মরণ ফাঁস মানুষকে মৃত্যুমুখী করে তোলে। ভোগবাদী সমাজে রাজার সঙ্গে প্রজার ভয়ের সম্পর্ক। নিজের স্বার্থে তিনি প্রাসাদের মধ্যে কাউকে প্রবেশ করতে দেন না, থাকেন জালের আড়ালে। রাজার পার্শ্বদ, সর্দার, মোড়ল এরাই রাজ্য চালনা করে। ওরা যান্ত্রিক শোষণে আচ্ছন্ন। ইনি হলেন ধর্মগুরু গোসাইজি, যার মনে দয়া নেই, আবেগ নেই, অনুভূতি নেই। তিনি এই যক্ষপুরীর বিকৃতির একটা অংশ। আর অধ্যাপক, তিনি অন্ধকার আর লোভের মাঝখানে এক চিলতে আলোর সন্ধান করে চলেছেন। তিনিও রাজার শাসনের মধ্যে মানুষের তৈরি একটা যন্ত্র, বই আর কিছু নয়। অন্যদিকে বিশু পাগল, ফাগুলাল, চন্দ্রা, কিশোর, গোকুল, গচ্চু, শোকলু, ভজনেরা কুলি মজুর। ওরা মাটির তলায় সুড়ঙ্গ খোদাই করে তাল তাল সোনা তুলে আনছে যুগ যুগ ধরে। ওরা জানে না সোনার পিণ্ড মিথ্যা। এমনই এক উৎকট সংগ্রাহী সমাজ। খোদাই কর্দের মুখে হাসি নেই, আনন্দ নেই, আশা নেই, স্বপ্ন নেই, অবসর নেই, সৃষ্টি নেই। কেজো সিদ্ধির নেশায় ওরা ভুলে গেছে জীবনের প্রকৃত অর্থ। যন্ত্রের বন্ধনে পীড়িত যক্ষপুরের মানুষের জীবনে আলো নেই। ওরা কেবল কাজ করে। চারিদিকে পীড়নের ভিতর দিয়ে একদিন হঠাৎ যক্ষপুরে আত্মপ্রকাশ ঘটে এক প্রতিবাদী নারী। জীবন ও সৌন্দর্যের প্রতীক সে, নাম নন্দিনী। সে রঞ্জনের ভালোবাসা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোষিত মানুষগুলোর মুক্তি ঘটাতে চায়। চায় যক্ষপুরে স্বাভাবিক জীবন ফিরে আসুক। তার আবির্ভাবে হঠাৎই একদিন পৃথিবীর বুক চিরে সুড়ঙ্গের মৃত্যু অন্ধকারে যেন হুড়মুড় করে আলো এসে পড়ে। ভেসে আসে জীবনের জয়গান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিগ মধুরা ধানের খেতে। কিশোর, কিশোর! নন্দিনী, 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 নন্দিনী! আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাও জানি, কিন্তু আমার যে তোমাকে ডাকতে ভালো লাগে নন্দিনী। এই নাও রক্ত করবি? ধরো। আচ্ছা, আরো ফুল চাই তোমার? আমি আনতে যাই। না না, আর ফুল নয়। তুই এক্ষুনি কাজে ফিরে যা, দেরি করিস না। সারাদিন তো কেবল সোনার ডাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল খুঁজে আনতে পারলে আমি বেঁচে যাই নন্দিনী। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে কঠিন শাস্তি দেবে। না, তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, তোমাকে যদি আমি এনে দিতে পারি আমার জানি ভালো লাগে নন্দিনী। কেন ভালো লাগে তা আমি জানি না। আমার আনন্দ কিসে জানো?
রক্ত করবি এখানে সহজে মেরে না, অনেক দূরে খুঁজে পেতে এক জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়ে। আমাকে দেখিয়ে দিন, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। না না, আমার কথা বলো না নন্দিনী, তুমি নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক না আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু দাদা তোমাকে গান শোনায়, সে তার নিজের গান, কিন্তু এখন থেকে আমি তোমাকে রক্তকরের ফুল জাগাবো, সে হবে আমার নিজের ফুল। বেশ, তাই শুনি। জানিস কি শুন, এখানকার লোকেরা কি বলে? নন্দিনী, এখানে রাজা তোমাকে কোন কাজের প্রয়োজন এনেছে? তুমি কি বলো? কি আবার বলি, অকাজের প্রয়োজনে। আমার নাকি একটা মন্তর আছে, মন্তর? সবাইকে ফাঁদে ফেলি। আমি সর্বনাশী, আমার মুখ থেকে যারা খুলবে তারা মরবে। আরো শুনবি, আমার শীতে রক্ত করবীর পঞ্চমী, হাতে রক্ত করবীর কঙ্কন, গলায় রক্ত করবীর মালা, সেই দেখে ওরা শুধু। এসবের মানে কি নন্দিনী? তুমি ফন্দি করেছো, আজ দিন না যেতেই কিছু একটা অঘটন ঘটাবে তুমি, তাই এত সাহস। তুমি অতি ভয়ঙ্কর। তুমি ভয়ঙ্কর? হ্যাঁ, ওদের চোখে আমি যে রাম আলোর মশাল। তাদের সতর্কবাণী শোনো নির্বোধ নগরবাসী, তোমরা সাবধান সাবধান সাবধান। জানিস কি শোন, এখানকার জানোয়ারেরা যখন তুমি শাস্তি দেয় আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে নন্দিনী, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে বল দেখি? কিসের দুঃখ নন্দিনী? আগে তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। কিশোর, তুই আমাকে এত দিলি, আমি তোকে কি দেবো বলতো? এই সত্যটি করো নন্দিনী, তুমি রোজ সকালে আমার হাত থেকে ফুল নেবে। বেশ, তাই হবে, তবে তুই একটু সামনে চলিস। না 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 না, আমি সামনে কিশোর, চলবো না, যাস নে, চলবো না, যাস নে, চলবো না। শোন, শোন, কিশোর। শোন নন্দিনী, ওদের মায়ের মুখের উপর দিয়ে আমি রোজ তোমাকে ফুল দেব, রক্ত করবে ফুল, সে হবে আমার নিজের ফুল নন্দিনী, আমার নিজের ফুল। নন্দিনী, ফিরে যাও। কিছু বলবে অধ্যাপক? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে ক্ষতি কি? একটু দাঁড়াও, একটু কথা বলি। আমাকে তোমার কিসের দরকার অধ্যাপক? আর আমাকে দেখেই তোমার এত বিস্ময় কিসের? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, বিস্ময় হয় যখন দেখি পাকা দেওয়ালের পাটল দিয়ে আলো এসে পড়ে, আর তুমি যে সেই আলো। তোমরা যক্ষপুরে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে অন্ধকার হাতে বেড়াচ্ছ। তোমরা তোমরা মরা ধরের সব সাধনা করো। অধ্যাপক, অধ্যাপক, তোমাদের সোনার তাল চাই। আর সেই তাল বিতালকে বাঁধতে পারলে পৃথিবীকে যে পাবো মুঠোর মধ্যে। বুঝি না, কিছুতেই বুঝি না কেন তোমরা তোমাদের রাজাকে অদ্ভুত জালের আড়ালে রেখেছো। কেন সে মানুষের মাঝে ধরা দেয় না? ইচ্ছে করে ওই সুরঙ্গের ডালা খুলে তাতে আলো জ্বেলে দিই। ইচ্ছে করে ওই বিশ্রী জাল ছিঁড়ে রাজাকে উদ্ধার করি। যক্ষপুরের মরাধনে যেমন ভয়ঙ্কর শক্তি নন্দিনী, যক্ষ রাজের সেরকম ভয়ানকতা, সে অমিত শক্তিধর। এইসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই উলঙ্গের যে কোনো পরিচয় নেই নন্দিনী। এ কথার মানে? বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। একদিকে দেখি খোদাই করেরা খনি খুঁড়তে খুঁড়তে মাটির মধ্যে তলিয়ে যাচ্ছে, আর অন্যদিকে তুমি কেবল পুঁথির মধ্যে গর্ত করে চলেছো, যেন গর্তের পতঙ্গ। অধ্যাপক, ওই রাজার মতো তুমিও জালে আটকা পড়ে আছো, কাজেও আটকা পড়ে আছো তুমি। হ্যাঁ, শরীরে অনেকটাই তো বাদ পড়েছে, জেগে আছে শুধু পণ্ডিতটুকু। অধ্যাপক, তোমাকে একটা প্রশ্ন করি। করো। ওরা আমাকে এখানে নিয়ে এলে, কিন্তু তোমার রঞ্জনকে তো সঙ্গে আনলে না। সব জিনিসকে টুকরো টুকরো করে আনাই যদি কাজের পদ্ধতি। তাছাড়া এই মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধন রঞ্জনকে কেন আনতে চাও? রঞ্জন এলে ওদের মরা পাঁজরের ভেতরে আমার প্রাণ বেঁচে উঠবে। ওরা নির্বোধ, ওরা জানেই না প্রকৃতির দেওয়া সহজ আনন্দ কি, জীবনের রস কাকে বলে। একা নন্দিনীকে সামাল দিতেই সন্তানের হিমশিম খাচ্ছে, আর রঞ্জনকে পেলে ওদের কি দশা হবে বলো তো? অধ্যাপক, একটা গোপন কথা বলি। বলো। আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। এ কথা তুমি আগাম জানলে কি করে? দেখা হবে, খবর এসেছে যে। তার কোত্থেকে খবর এলো শুনি? যে পথে বসন্ত আসে সেই পথে, সেখানে আকাশের রং, বাতাসের লীলা। বাতাসের লীলায় বুঝি আজকের উড়ো খবর আছে।
যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেবো ওরও খবর কিভাবে মাটিতে এসে পড়ে। রঞ্জনের কথা উঠলে তোমার মুখ আর থামতে চায় না। আচ্ছা নন্দিনী, তোমার এই যক্ষপুরীতে ভয় করে? ভয়? কিসের ভয়? পূর্ণ সূর্যকে যক্ষরা ভয় করে না নন্দিনী, ওরা ভয় করে গ্রহণ লাগা সূর্যকে। যক্ষপুরী হলো গ্রহণ লাগা পুরী। হ্যাঁ, তোমাদের রাজাকে সোনার রাহু খাবলে খাচ্ছে। ও নিজে আস্ত নয়, তাই কাউকে আস্ত রাখতে চায়। ওদের মাঝে যদি বিধাতা হেসে ওঠে তাহলে ওদের চটকা ভেঙে যাবে। আমার রঞ্জন হলো সেই বিধাতার হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বড় টলে কিন্তু পাহাড় টলে না। আমাদের সর্দারকে হারাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জন হলো সেই স্রোতস্ত্রী নিঃসংখিনী নদী, সে যেমন হাসতে পারে আবার ভাবতেও পারে। নন্দিনী, তুমি যক্ষপুরের নও। তুমি যাও যেখানে মানুষ পৃথিবীর আঁচলকে টুকরো টুকরো করে চেনে না, সেখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকো। নন্দিনী, তোমার ডান হাতে রক্তকরণের কঙ্কন থেকে একটা ফুল খসিয়ে দেবে আমার। কেন? কি করবে তুমি? সুন্দরের হাতে বিধাতা যেন রক্তের তুলি দিয়ে এঁকে দিয়েছে। কতবার ভেবেছি তুমি এই যক্ষপুরীতে কি লিখন লিখতে এসেছো। তুমি যে রক্তকরণী আবরণ গায়ে পরো তার একটা কিছু মানে আছে। না হলে চামেলি ছিল, চম্পা ছিল, মালতী ছিল, এত ফুল থাকা সত্ত্বেও তুমি রক্তকরণী কেন বেছে নিলে? রঞ্জন যে আমাকে আদর করে ডাকে রক্তকরণী। ওর ভালোবাসার রং রাঙা, সেই রং আমি গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। লক্ষ্মীটি, আমায় একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। আমি শুধু রক্তকরণীর রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করব। বেশ, আজ রঞ্জন আসবে। এই খুশি জগত মাতিল তাই একি সুগন্ধ এলো বহিল আজ প্রভাতে একি সুগন্ধ এলো বহিল আজ প্রভাতে জগত মাতিল চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়ে রেখেছিস? বের কর বলছি। ওকে কথা, এই সকাল থেকেই আজ ছুটির দিন, এই যক্ষপুরে ধ্বজা পূজা হবে, আর সেই সঙ্গে অস্ত্র পূজা। আমাদের এই যক্ষপুরে এই মদের ভান্ডার, অস্ত্রশালা, আর ওই মন্দির একেবারে গায়ে গায়ে ঠেসা। গায়ের কথা তুলিস নে চন্দ্রা, ছুটির কথা তুলিস নে, আমার ভালো লাগে না। বনের পাখি ছুটি পেলে উঠতে চায়, আর খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে সে যে কেবল মাথা ঠুকরে মরে। চন্দ্রা, চন্দ্রা, আমাদের হয়েছে ভীষণ জ্বালা এই যক্ষপুরে, কাজের যে ছুটি যে ভীষণ বালাই। দরকার নেই রে এরকম ছুটি। আমরা গায়ে ফিরে যাই। সে রাস্তা যে বন্ধ চন্দ্রা। ওই যে বিশু ভাই গান গাইতে গাইতে পথেই আসছে। হঠাৎ যেন বেআইয়ের গান একবারে খুলে গেছে। নন্দিনীতে পেয়েছে, প্রাণ টেনেছে, গানও টেনেছে। ও মায়াবিনী মায়া জানি, একটা বিপদ কিন্তু ঘটাবে। তুমি খুব সাবধানে থেকো। ওই তোমার গলাতে গান বের করে ছাড়বে, সেদিন আমাদের কি হবে? ও বিশু ভাই, একবার এদিকে এসো হে। এই গান শোনাবার লোক তুমি এখানেও পেয়ে যাবে, তোমার লোক শোনাবে না গো। মোর স্বপন তোরির কেনে তুই কেনে মোর স্বপন তোরির কে লাগলো পালে নেশার হাওয়া
পাগল পরাণ চলে গে, কেনে তুই কেনে মোর স্বপন তোরে কে। হবে আর এই তোমার স্বপনকারী মেয়েটি যে কে সে কি আমরা জানি না? বাইরে থেকে তা কি করে জানলে চন্দ্রা? আমার তরির মাঝখান থেকে তো তাকে দেখোনি। ও তোরে নোপাবে একদিন বলে গেল। কে, কার কথা বলছো? কি আবার ও তোমার সেই সাধের নন্দিনী। ভাই বিশু, তোমার ওই নন্দিনীকে আমাদের কিছু ভালো ঠেকছে না। কেন, সে কি করলে আবার? সে কিছুই করে না, তাই তো সবার মনে খটকা লাগে। ধুর, রাজা কেন যে ওকে আবার এই পাতালপুরীতে আনলে কে জানে। এই আমাদের দুঃখের জায়গা। আর এই নন্দিনী এই অষ্টপ্রহর কেবল এই সুন্দরীপনা করে বেড়ায়, কেবল প্রাণের কথা বলে, সুন্দরের পুজো করে। না না না, এই আমি দেখতে পারিনি। সুন্দর কি এখানে কেউ বুঝতে পারে না চন্দ্রা? নগরবাসীর এই সবচেয়ে বড় সাজা। এই যক্ষপুরের হাওয়া বিষাক্ত, সে সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়। এই রাজ্যের বড় সর্দার, মেজ সর্দার, ছোট সর্দার, মোড়ল, ওরা কেউ নন্দিনীকে দু চোখে দেখতে পারে না। ভাই বিশু, এসো এসো হে, তুমি আমার পাশে এসে একটু বসো, একটু তুষ্ট। এই 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 চন্দ্রা, চন্দ্রা জানতে চাই আমরা কেন মদ খাই, তুমি একটু বুঝিয়ে দাও তো একে। চন্দ্রা, মদের বরাদ্দ যক্ষপুরের চারিদিকে। আমরা এই বাহুতে কাজ জোগাই, মজুরি করি, আবার তেমনি আমাদের মজুরি ভুলতেও হয়। আর এই মদ না থাকলে তা ভোলাবো কিসে? বিধাতা এই তোমাদের জন্য মদের ভান্ডার উপর করে দিয়েছে। তার দয়ার অন্ত নেই। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। আর আর অন্যদিকে ওই দিকে চেয়ে দেখো, যেখানে বনের সবুজ মেলেছে মায়া, নদীর সোনা মেলেছে মায়া, প্রকৃতি প্রকৃতি আরেক নেশা ধরায়, যে নেশা ফিকে, যে সহজ মদ প্রাণীর মদ দিন রাত লেগে থাকে। সে বলে ছুটি ছুটি ছুটি। ভাই বিশু, এই ছুটির কথা আমার শুনতে ভালো লাগে না, তোমায় বলেছি যে যেদিন এই রাজ্যে এলো, পাতালে শীত কাটা কাজে লেগে গেল। প্রকৃতির সহজ মদের বরাদ্দ সেদিন থেকেই বন্ধ হয়ে গেল। সহজ বিশ্বাসে বাধা পড়লো, সেদিন থেকেই আমি হাঁপিয়ে নিঃশ্বাস। তাই তো বলছি, চলো চলো এখান থেকে তুই পালাই। পাগল হয়েছিস চন্দ্রা? বিশু ভাই, আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। তাই তো এক চুমুকের তরল আগুনে জীবনের সব হাসি সব গান কড়া করে চুইয়ে দিয়েছে। 12 ঘন্টা কাজ করি, তারপর আরো 4 ঘন্টা শুধুই খেটে মরি। সেই যে যক্ষপুরের কবলে একবার ঢুকে পড়লো, ওর হাত বন্ধ হয়ে গেল। চন্দ্রা 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 যদিও বা দেশে ফিরে যাও, টিকতে পারবে? আফিমখোর পাখি ছাড়া পেলে যেমন খাঁচায় ফিরে আসে, তেমনি তেমনি তোমাদের একদিন ওই সোনার নেশায় ঠিক ফিরে আসতে হবে। ভাই বিশু, তুমি তুমি তো পুঁথির পড়ে পড়ে তোমার চোখ দুটো খোয়াতে বসেছিলে। আচ্ছা আচ্ছা, ওরা তোমার হাতে ওই প্রধান ধরানো কেন বলো তো? আরে চরবৃত্তি করার জন্য, তোমাদের উপরে নজর রাখার জন্য। কিন্তু কিন্তু আমি জানতাম রে, ও কাজ এই তোমার দ্বারা হবে না। তাই, হ্যাঁ? এই ঝড় বৃষ্টি মতো আরামের কাজটা তুমি ঠিকতে পারলে না। এই তাই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। কিন্তু সর্দার হতে সাবধান। তোমাদের ভালোবাসা যেখানে গিয়ে পড়ে, ওই সর্দারের নজর সেইখানে গিয়েই পড়ে। হ্যাঁ বিশু ভাই, সোনা ব্যাং যতই মক মক করে কোলা ব্যাংকে ডাকে, ওই ওই বুড়ো সাপের কানে তা ঠিক গিয়ে পৌঁছয়। সর্দারের দাঁত বকরের দাঁত, খাজে খাজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। একবার যদি সে কামড়ায়, স্বয়ং মকর রাজও তালগা করতে পারে। দেখি ওই যে সর্দার তো এদিকে এগিয়ে আসছে, এখানে চারিদিকে সর্দারেরই ছাড়। ওরা ওরা নিশ্চয়ই আমাদের কথা শুনে। কিন্তু আমরা এমন কি কথা বললেন চন্দ্রা? কথা আমরা বলি, কিন্তু মানে যে ওরা ধরে। হ্যাঁ, তাই কোন কথার দিকে কোন চালে আগুন লাগবে কে জানে। ও এটা এলেই তো ছড়ি ঘোরাবে, সর্দারি করবে। চল 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 না, আমরা বরং এখানে গিয়ে পড়ি, চল। এই যজ্ঞপুরীতে কবে যে তোমাদের কাজ পুরোবে কেউ জানে না। হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন সুরঙ্গ কেটেই চলেছি।
তাল তাল সোনা তুলে আনো, এক তালের পর দু তাল, দু তালের পর তিন তাল, ওই ওই অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, অথচ অথচ ওরা ওরা কোনো অর্থেই পৌঁছয় না। না না না, আমাদের কোনো পরিচয় নেই। এই দেখো বিশু ভাই, আমার পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47-এর ভ, আর তোমার পিঠে 69-এর অঙ্গ। আমরা কেবল সংখ্যা, 10-25-এর ছক, ওই 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 গায়ে ছিল মানুষ, আর এখানে এই যক্ষপুরীতে আমরা হয়েছি যন্ত্র। তোমরা যন্ত্রের জপ করে যাও, বুঝলে? যন্ত্রের জপ করে যাও, যন্ত্রের জপ করে যাও। নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র। তুমি চক্র মুখর বন্দিত, তুমি বজ্র বহ্ন বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস, ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র নমো যন্ত্র, 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 নমো যন্ত্র নমো যন্ত্র। যেদিন তোমার ভান্ডারে প্রথম ঢুকলো, দেখলো কেমন অনায়াসে তুমি সোনার তাল চুরো করে সাজাচ্ছ। রাজা, 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 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছ না যে? শুনতে পাচ্ছি, কিন্তু বারবার দেখো না, আমার সময় নেই। আজ খুশিতে আমার মন ভরে আছে, এই খুশি নিয়ে আমি তোমার ঘরে যেতে চাই। না, ভিতরে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। এই দেখো, পদ্ম পাতায় কুন্দ ফুলের মালা গেঁথে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা যে রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো নন্দিনী, তুমি কি জানো না শূন্যতাই আমার শোভা? পর্বতের চূড়ার বুকেও ঝর্ণা ঝরে রাজা, তোমার গলাতেও মালা দিল। দাও, জাল করে দাও, আমি ভিতরে যাই। না, ভেতরে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ওই গান শুনতে পাচ্ছ রাজা? ও কিসের গান? পৌষের গান, ফসল দেখেছে কাটতে হবে তারই ডাক। মাটির খেলা শেষ, পৌষের পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিয়েছে। আলোর হাসি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে নাকো, ধরার খুশি ধরে নাকো, ওই যে উথলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাটির তলায় চাপা মরা ধন নিয়ে তুমি কি করবে রাজা? রাজা, বেরিয়ে এসো, তোমাকে মাঠে নিয়ে যাই। কি হলো, মাঠে যাবে না? আমি মাঠে যাব, তোমাদের কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরী কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। পুষ্করিণী কি আর ঝর্ণার মতো নাচতে পারে নন্দিনী? যাও যাও, আমার সময় নষ্ট করো না। দিন রাত তুমি পৃথিবীর মাটি ঘুরে সনাতন খুঁজে বেড়াবো। দিন রাত মরা ধন নিয়ে নাড়াচাড়া করতে আমার ভয় করে না রাজা?
ভয়? কেন? কিসের ভয় নন্দিনী? কানা রাক্ষসের অভিশাপ। এই পৃথিবী যা কিছু আপনার জিনিস, প্রাণের জিনিস সব খুশি হয়ে মানুষকে বিলিয়ে দেয়, আর তুমি তার বুক চিরে সেই মরা হাড়গুলোকে ঐশ্বর্যকে বেছে নিয়ে আসো। তখন অন্ধকার থেকে কানা রাক্ষসের অভিশাপ শুনতে পাও না? না, ওই সাপ অভিশাপের কথা আমি জানি না। আমি শুধু জানি আমার আছে শক্তি, আর সেই শক্তিকে আমি কাজে লাগাই। তাই তো তোমার ওই ধন নিয়ে অত খুনোখুনি, কারাকারি, মারামারি। রাজা, আচ্ছা তুমি এবার আলোতে বেরিয়ে এসো। নন্দিনী, আমি তোমাকে এই হাতের মুঠোয় পেতে চাই নন্দিনী। আমি এখানকার নই, ওই পৃথিবী যেখানে প্রেমের লীলা। পৃথিবী তোমাকে রূপের আলোকে অপরূপ করে রেখেছে নন্দিনী। কেন যে আমি তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে দিয়ে নিজের চোখে অঞ্জন করে পড়তে পারি? তোমার বাধা কিসের বুঝে নেই? আমি বেশ বুঝতে পারছি, রঞ্জনকে দেখেই তোমার প্রাণ নেচে ওঠে। আমাকে কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে তো। ঠিক রঞ্জনের মতোই ঘুরে ফিরে তোমার সেই একই কথা, রঞ্জন, রঞ্জন আর রঞ্জন। আমি আসছি। দাঁড়াও, যাবার আগে শুধু বলে যাও, রঞ্জনের সঙ্গে আমার তফাৎ কি? সে তুমি বুঝবে না রাজা। কেন বুঝবো না? আবার জোর আছে কিন্তু জাদু নেই। কিন্তু রঞ্জন তো জাদুকর। জাদুকর? রঞ্জনের মতো যৌবন থাকলে আমি তোমাকে বাধ্য। আমি হিরে আনি, মানিক আনি, কিন্তু ওই সুন্দর পৃথিবী থেকে, সহজ থেকে প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। সব বাধা পড়ে, শুধু ওই আনন্দটুকু বাধা পড়ে না। তুমি তো নিজেকেই নিজের জ্বালা পেতেছ রাজা, তাহলে কেন এমন ছটফট করছো? আমি রিক্ত, ক্লান্ত, বিধ্বস্ত। আমার যা কিছু আছে সব বোঝা, সোনা জমিয়ে তুলি। শক্তি যতই বাড়াই, সে যৌবনের কাছে পৌঁছয় না। অথচ তোমাতে দেখেছি বিশ্বের বাঁশিতে যে ছন্দ, সেই ছন্দে তুমি কত সহজ, কত সুন্দর। অথচ আমার সামনে তুমি কতটুকু, কত ক্ষুদ্র। প্রকাণ্ড মরুভূমির সামনে সামান্য তৃণ সম। তবু আমি তোমাকে ঈর্ষা করি নন্দিনী। আমি এই জানলার বাইরে আবার হাত বাড়িয়ে দিচ্ছি। তুমি একটিবারের জন্য তোমার হাত এই হাতের ওপরে রাখো। না না, তোমার ওই একখানা হাতে ধরতে চাও বলে ভয় লাগে। সবাই পালিয়ে যায়। আমি আজ তোমাকে সব দিয়ে ধরা দিতে চাই নন্দিনী। তুমি ধরা দাও। তুমি আমাকে তোমার জালের ভিতর যেতে দিচ্ছ না কেন বলো তো রাজা? কারণ এখনো সময় হয়। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আসতে দেবো। সে হাওয়া যদি ছোড়ো হাওয়া হয়, তাতেও কোনো আপত্তি নেই। সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন। সে যেখানে যায় ছুটির সঙ্গে নিয়ে যায়। রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, তাতে তুমি রক্তকরবীর মধু দিয়ে ভরে দাও। অথচ আমাকে তুমি ফাঁকা ছুটির খবর দাও, তাতে মধু কোথায়? এর জবাব তুমি রঞ্জনকে দেখলেই বুঝতে পারবে। সে কত সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, কিন্তু অসুন্দর যখন সেই জবাব ছিনিয়ে নিতে চায়, তখন বিনা তার আর বাঁচে না, ছিঁড়ে যায়। যাও নন্দিনী, তুমি চলে যাও। যাবার আগে বলে যায় রাজা, আজ আমার রঞ্জন আসবে। সে আসবে, আসবে, আসবে। কেউ তাকে আটকাতে পারবে না। সর্দার দেখতে পেলে তোমার বিপদ ঘটবে। তুমি চাও নন্দিনী, তুমি চাও। এই যক্ষপুরে তুমি আর জাল বন্দি রাজা। একবার মাটির বুকে পা দাও, দেখবে পৃথিবী কত সুন্দর। রাজা, তুমি পাকা ফসলের গন্ধ পাচ্ছ? নবান্নের উঠলে ওঠা উল্লাস, মাটির আঁচল, নদের সোনা, মাঠের বাঁশি, আকাশের হাসি, ছুটির গান। রাজা, রাজা, সেই গানে তো তোমার মুক্তি। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস। Bye.
জোর করছি, এই পাই করছি, একবার ছুটি দাও না, বাড়ি যাও। কেন? তোদের যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে তোদের জন্য চৌকিদার পর্যন্ত রেখেছি। এই যে তুই, তোকে দেখলে আমার কি মনে হয় জানি? কি মনে হয় সর্দার? সারস এসেছে বকের দলকে নাচ শেখাতে। সত্যি কথা বলতে কি সর্দার, নাচাবার মতো পায়ে জোর থাকলে কবে এখান থেকে টেনে দৌড় মারতুম। যক্ষ করে নাচানোর ব্যবসা যে কতটা সাংঘাতিক, তাই সাদা চালে চলতে আমার ঠ্যাং কাঁপে। তোমাদের একটা সুখবর জানাবো। তোমাদের দুটো ভালো কথা শোনাবার জন্য কিনারাম গোসাইকে ডেকে পাঠিয়েছি। আজ থেকে রোজ সন্ধ্যেবেলা তোমরা নীতি কথা শিখবে। না না না, সে হবে না। সন্ধ্যেবেলায় মদ খেয়ে বড় যেন আমি মাতলামি করতে পারি। এই উপদেশ শোনাতে এলে নরহত্যা ঘটে যাবে বলছি। উপদেশের ছলা তোলায় তোমরা আমাদের মগজ ধোলাই করতে চাও। অপরাধ নিও না সর্দারজি, এই মাতাল ভুল করছে। আমি মাতাল, আমি কেবল ভুলিব কি? ওই যে গোসাইজি, হরি বল, হরি প্রণাম প্রভু, প্রণাম। আমার তরফ কেন সর্দার? প্রভু, আমাদের এই কারিগরদের আপনাকে দুটো ভালো কথা শোনাতে হবে। কিন্তু কেন সর্দার? এদের মন যে বড় দুর্বল, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে। এদের কণ্ঠে প্রতিবাদী সুর শুনতে পাচ্ছি। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। কিন্তু এরা তো নিজেরাই একটা পূর্ণ অবতার, কচ্ছপের দল। সমুদ্র মন্থনের সময় যখন মন্দার পর্বতটি ডুবে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু স্বয়ং কুর্ম অবতার রূপ ধরে পর্বতটিকে নিজের পিছে ধারণ করেছে। যজ্ঞপুরীতে তোমরাই এক একটা কুর্ম বোঝার তলায় নিজেদের চাপা দিয়েছে বলেই তো এই সংসারটা টিকে আছে। এমন নীতি কথা কতকাল শুনিনি প্রভু, মন প্রাণ চুরিয়ে গেল। আমরা মালকী, যে মুখে আমরা নাম কীর্তন করি সেই মুখে তো তোমরাই অন্ন জোগাও। এই নামাবলী খান গায়ে দিয়ে শরীর পবিত্র করি, তোমরাই তো মাথার ঘাম পায়ে ফেলে সেটা বানিয়েছো। আশীর্বাদ করি যেন অনন্তকাল অবিচলিত থাকো, তাহলে ঈশ্বরের কৃপা তোমাদের প্রতি অবিচলিত থাকবে। ধন্য প্রভু, আমাদের জীবন ধন্য হয়ে গেল। আশীর্বাদ করি হরি বলে তোমাদের সব বোঝা যেন হালকা হয়ে যায়। বলো হরি 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 হরি। শোনো গোসাই, এতক্ষণ কিন্তু আমি সত্যি অবিচলিত ছিলাম, কিন্তু আজ পারিনি। আচ্ছা প্রণামী আদায় করতে চাও, আমরা রাজি আছি, কিন্তু তোমার ওই ভণ্ডামি আমরা কিন্তু সইব না বলে দিচ্ছি। চুপ, সন্তান খেপে রক্ষে তুমি মরবে বলে দিন। আমার বড় ওই নন্দিনীর হাওয়া লেগেছে। দেখো সর্দার, লোকটিকে দেখো, কি সরল, পেটে মুখে কি কথা। আচ্ছা সর্দার, তুমি বলো এদের আমি কি শিক্ষা দেব? বরঞ্চ এরাই আমাকে শিক্ষা দেবে। অতি সুবিধার নয়, একটা বিপদ ঘটতে বসে। বুঝেছি গোসাই, কোথা থেকে উৎপাত বেঁধেছে। প্রভু, আপনি বলুন একবার ওপাড়ায় নাম কীর্তন শুনে আসুন। সেখানেও কড়াকিরা একটু খিটখিট করছিল। প্রভু, ওদের ভাড়া তো আপনাকেই নিতে হবে। আপনার মধুর রসে এখনো মজেনি, এখনো আর কি নড়বড়ে। সর্দার, আরো কটা মাস পাড়ায় পাড়ায় সেপাই রাখো। দেখো ও যে চাপে এদের অহংকার কিছুটা দমন করা যায়। আমার ভয় করছে, আমার স্বামীটি আমার জাত মাতাল। একটু আশীর্বাদ করুন প্রভু, যাতে সুমতি হয়।
কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। কি বলো সর্দার? আশা বলেছেন প্রভু। হ্যাঁ, চল আমরা একবার উপায় নাম কীর্তন শুনি আসি। চল। বলো হরি 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 মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল বলো হরি হরি বল গোবিন্দ মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল বলো হরি হরি বল গোবিন্দ মাধব গোবিন্দ বল বলো সর্দারের দাঁত মকরের দাঁত, শুরুতে হাসি, অন্তিমে কামড়। হ্যাঁ, কি রে পাগলি, কি হলো? তোমার নন্দিনী ডাক পড়লো, আজকের মতো তোমাকে পাওয়া যাবে না। তোর স্বপন তরির কেনে তুই, কেনে মোর স্বপন তরির কে লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গেছে। আমরা অনেকে সাদা শীতে মেয়ে মানুষ, তাই আমাদের তর্ক। তবু চেষ্টা করি যাতে তোমাদের সোজা পথে আনতে পারি। কিন্তু ওই মেয়ে সর্বনাশী। ও রক্ত গর্বের মালা নয়, গলার ফাঁস। আর সেই গলার ফাঁসে আমাদের সকলকে সর্বনাশের পথে টেনে আনে। কেন এমন কথা বলিস রে চন্দা? সেই আমাদের স্বর্ণপুরী সোনার তালে পড়ে উঠলো, আপনি সর্বনাশী ডাক পড়লো। সবাই কি ভুলিয়েছে? হ্যাঁ, ও সবাইকে ভুলিয়েছে, ও সবাইকে ভুলিয়েছে দুঃখে। বিশু ভাই বলে সে দুঃখ এমন দুঃখ যা ভোলার মতো দুঃখ যে আর নেই রে চন্দ্রা। চন্দ্রা, চন্দ্রা, আমাদের না আছে ওই আকাশ, না আছে অবকাশ। শুধু আমার হিয়া ইরাম পায় না গো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালের পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, তুমি শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো পাগলি যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রে ছিটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাচীরের উপর চড়ে ওদের গানে যোগ দেই, কিন্তু কোথাও আর পথ পেলাম না, তাই তো তোমার কাছে ফিরে এলাম। কিন্তু আমি তো প্রাচীন নই নন্দিনী। তুমি আমার প্রাচীর, তোমার কাছে সে মনে হয় ওই উঁচুতে উঠে আমি যেন বাহিরটাকে দেখতে পাই। কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখলাম মনে হলো এখানকার সকল মানুষের সঙ্গে ওরা তোমাকে একই ঢেকিতে কুটে একটা পিণ্ড বানিয়ে তুলেছে। পাগল ভাই, পাগল ভাই, তার মধ্যে কোনো ফাঁক নেই। যক্ষপুরীতে আসা অব্দি আমার মনে হতো আমার জীবন থেকে আমি আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এখানে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এই বদ্ধ গড়ের ভিতর কেবল তোমার আর আমার মাঝখানে একখানা আকাশ বেঁচে আছে, বাকি সব বোঝা পাবে। তাই ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও
জাগানিয়া তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তুমি আমাকে দুঃখ জানাই না বলছো? তুমি যে আমার কাছে চির দুঃখের দূরের রাঙা আলো, সমুদ্রের অগম পারের দুতি। তুমি যক্ষপুরে এলে, আমার দুঃখের পারাভারে লাগলো জোয়ার, আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরিয়ে তুমি সরে যাও। কিন্তু কিন্তু আমার সব ব্যথার আড়ালে তুমি ঠিক দাঁড়িয়ে থাকো। তুমি তুমি আমার গানে দিলে সুর, নাচে দিলে ছন্দ, আমার গান ও প্রাণ তুই তো তোমারই জন্য নন্দিনী। পাগল ভাই, হ্যাঁ। তুমি যে দুঃখের গান গাও আমি কেন তো জানতে পারিনি। রঞ্জনের কাছেও তা পাওনি? না 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 পাগল ভাই, না না, রঞ্জন রঞ্জন তো কেবল আমাকে দুই হাতে দুই দাঁড় ধরে তুফানের নদী পার করে দেয়। পুরো ঘোড়ার কেশর ধরে সে আমাকে মনের মধ্যে দিয়ে ছুটিয়ে বেড়ায় লাফ দেয়া বাঘে। দুই ভুরু ঠিক মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে হো হো করে হেসে ওঠে। আরে নাগাই নদীতে সুটটাকে যেমন তোলপাড় করে তেমনি করে সে আমাকে নিয়ে তোলপাড় করতে থাকে। পাগল ভাই, জীবন সর্বস্ব পণ করে বাজি খেলায় সে আমাকে জিতিয়ে দিয়েছে। কিন্তু তুমিও তো ছিলে সেই বাজি খেলার ভিড়ের মধ্যে। তবে কেন সেখান থেকে একলা বেরিয়ে গেলে? কতকাল যে তোমায় খুঁজেছি পাগল ভাই, তুমি যে কোথায় হারিয়ে গেলে। কে তোমাকে এখানে টেনে আনলে? এক মেয়ে নন্দিনী, এক মেয়ে। আমি ওই পশ্চিমের জানলা দিয়ে যখন দেখতো মেঘের স্বর্ণপুরী, সেই মেয়ে দেখতো সর্দারের সোনার চুলো। সে আমায় কটাক্ষ করলে, বললে ওইখানে নিয়ে চলো আমায়, সেই সোনার চুলোয়, দেখি কত সামর্থ্য তোমার। সে শুনে তুমি কি করলে? আমিও স্পর্ধা করে বললো নিয়ে যাবো সেখানে। তারপর তারপর হঠাৎ তীরের আঘাতে উড়ন্ত পাখি যেমন মাটিতে এসে পড়ে, তেমনি তেমনি সে আমায় ঝোলায় নিয়ে এসে ফেলেছে। যখন যখন নিয়ে এলুম তাকে যক্ষপুরের নিচে, আমার ঘোর ভাবি বুঝতে পারলুম কত বড় ভুল আমি করেছি, কত বড় ভুল আমি করেছি। ভাই, আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাবো। সোনার শিকল আমি ভাঙবো না। শুনেছি তুমি নাকি যক্ষরাজকে টলিয়েছ। হ্যাঁ, তোমাকে ঠেকাবে কিসে? ওরা বলে তোমার রক্ত করবেই সর্বনাশের ছায়া। কিন্তু আমি জানি কেন তুমি ফুলের সাজ পড়ো, কেন এই রক্ত করবেই তোমার এত প্রিয়। তুমি তোমার ওই রক্ত কর্মের মধ্যে দিয়ে নিজের অন্তরের সব কথা বলে দিয়ে যাও। তাই তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমি আলোর পরশ পাই। হ্যাঁ পাগল ভাই, আমি চাই এই রক্ত করবীর রক্ত রাগের ছোঁয়ায় যেন যেন তোমার গানে সুর লাগুক। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ হলো কানায় কানায় কানাকানি, এইবারে ওই বারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার।
রাজা রাজা দেখো দেখো আমি কেমন সহজে ধরা দিয়েছি। তুমি কেন সহজে ধরা দাও না? কেন নিজেকে সকলের থেকে হরণ করে বঞ্চিত করে রেখেছো? রাজা রাজা তুমি কোথায়? কে কে ওখানে? নন্দিনী, তুমি এখানে? এই জালের মধ্যে আমাকে দেখে তোমার ভয় করছে না? না, ওই জালের বাইরে থেকে তোমাকে ভয় করে, তাই তো ভিতরে এসেছি তোমাকে দেখতে। কি দেখছো? দেখছি তুমি মানুষ, কিন্তু প্রকাণ্ড। তোমার কপাল হেনা যেন 7 মহলা বাড়ির সিংহদান, আর তোমার বাহু দুটো যেন দুর্গম দুর্গের লৌহ কপাটের হুড়কো। মনে হচ্ছে তুমি সেই রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছো। ওটা কি? ওটা একটা বাজ পাখি। ভয় পেলে? একটু না। আচ্ছা আচ্ছা নন্দিনী, তোমার এখানে কেমন লাগছে বলো? ভালো লাগছে। মনে হচ্ছে তুমি যেন 1000 বছরের বট গাছ, আমি একটা ছোট্ট পাখি। তোমার ডালে যদি একটু দোল খেয়ে যাই তুমি খুশি হবে। নন্দিনী। আসলে তোমার একলা প্রাণকে খুশি করতে চাই। নন্দিনী, নন্দিনী তুমি কে? আমি তোমাকে জানতে চাই নন্দিনী। জানবার কি আছে? আমি কি তোমার প্রতি নাকি? অতীতে যা লেখা আছে আমি সব জানি, কিন্তু তোমাকে জানি না। তুমি তুমি বরং তোমার ওই রঞ্জনের কথা বলো। তাকে তুমি কতটা ভালোবাসো? জালের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, যেমন পালে লাগে বাতাসের গান, হালে জাগে ঢেউয়ের নাচ। তার জন্য তুমি প্রাণ দিতে পারো? এক্ষুনি। কখনো না। হ্যাঁ, পারি তো। তাতে তোমার কি লাভ? সে আমি জানি না। নন্দিনী, নন্দিনী তুমি এখান থেকে চলে যাও, আমার সময় নষ্ট করো না। তুমি বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছো রাজা। তোমার হাতে নাকি এটা এটা একটা মরা ব্যাঙ। মরা ব্যাঙ? কি করবো এটা নিয়ে? এই ব্যাঙটা একদিন ওই পাথরের প্রাচীরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালেও 3000 বছর টিকেছিল। এইভাবে কিভাবে টিকে থাকতে হয় তার রহস্য তার কাছে জানলাম, কিন্তু কিভাবে বেঁচে থাকতে হয় তা সে জানে না। তাই ওই প্রাচীর দিলাম ভেঙে। নিরন্তর টিকে থাকার থেকে ওকে আমি মুক্তি দিলাম। একদিন তোমার পাথরের দুর্গ ঠিক এইভাবে খুলে যাবে রাজা, তুমিও মুক্তি পাবে। জানো রাজা, আমার আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। রক্তকরণকে ভীষণ ভালোবাসে। তবে তবে শোনো নন্দিনী, ও যেমন আমার শনি গ্রহ, তেমনি আমিও তার শনি গ্রহ। ছি ছি, এ তুমি কি বলছো রাজা? আমি আসছি। যদি যেতে না দিই? আমাকে আটকানোর ক্ষমতা তোমার জালের নেই রাজা, এ আমি বলে রাখি। আমার রঞ্জন আসবে, সে আসবে আসবে আসবে। এই চক্ষুপুরের অন্ধকারে এক রাস আলোর মতো হুড়মুড় করে এসে তোমার ভিড় দাঁড়িয়ে দিয়ে যাবে। এবার আমাকে যেতে হবে। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারে কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন এই পথ দিয়ে আসবে, দেখবে আমি তারই জন্য অপেক্ষা করছি। রঞ্জনকে যদি আমি দোলে ধুলোয় মিশিয়ে দিই তাহলে কি হবে? ছি ছি, আজ তোমার কি হয়েছে রাজা? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ। মিছিমিছি ভয়? জানো না আমি কি ভয়ঙ্কর? এখানকার মানুষদের শুধু ভয় দেখাবার ব্যবসা, তাই তো তোমাকে তারা এই অদ্ভুত জাল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে মানুষ তোমাকে ভয় পায়। চুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? নন্দিনী! এতদিন যারা তোমাকে ভয় পেত, দেখবে একদিন তারাই ভয় পেতে লজ্জা করছে। আমার রঞ্জন যদি এখানে থাকতো না, তোমার মুখের উপর সে তুড়ি মেরে মরতো, কিন্তু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। ইচ্ছে করছে দাড়িমে দাদা ফাটিয়ে যেরকম করে রস বের করে, তেমনি করে তোমাকে দুহাতে। তুমি চাও নন্দিনী, তুমি চাও, তুমি চাও। এই আমি রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। আমার বৃষ্টি করে গর্জন করছো কেন? আমি যে কি ভয়ঙ্কর তার প্রত্যক্ষ প্রমাণ আমি তোমাকে দিতে চাই। আমি হয় পাবো নয় নষ্ট করবো। যাকে পাইনি তাকে দয়া করতে পারি, তাকে নষ্ট করে দেওয়াও এক রকমের পাওয়া। নন্দিনী, তুমি চাও নন্দিনী? আমি বড় ক্লান্ত, তুমি চাও। রাজা, অথচ তোমার মুখ কত উজ্জ্বল, তোমার এই ঘন কালো চুল যেন মৃত্যুর নির্মম ঝর্ণা, মরণের মাধুর্য। ইচ্ছে করছে
ইচ্ছে হচ্ছে তোমার এই কর্মচুরি আমি একটু মুখ রেখে বলি, একটু একটু মুখ রেখে বলি নন্দিনী। তুমি কি কখনো ঘুমো না রাজা? না নন্দিনী, আমার ভয় করে, আমার ভয় করে। নিয়ম নিবেদের চালের আড়ালে তুমি ক্লান্ত রাজা। একদিন মুক্তির খুশি তোমার প্রাণে ঠিক লাগবে। নন্দিনী, নন্দিনী, পাগল ভাই। নন্দিনী। কে তুমি? রঞ্জনের চুড়িদার নাকি? না রাজা, আমি রঞ্জনের রূপী। যে পিছে কোনোদিন আলো পড়ে না, আমি সেই অমাবস্যা। আমাকে নন্দিনীর কিসে প্রয়োজন? নন্দিনী, ও তোমার কে? ও আমার বন্ধু, আমাকে গান শেখায়। গান? হ্যাঁ, ওই তো শিখিয়েছে। ভালোবাসি, ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায়। থামো! গান বন্ধ করো। সঙ্গী, নন্দিনীর সঙ্গী। এই মুহূর্তে যদি তোমাকে আমি সঙ্গী হারা করি তাহলে কি হবে? ওকে, তোমার গলার সুর ওরকম হয়ে উঠেছে কেন? কি হয়েছে রাজা? তোমার কি কোনো সঙ্গী নেই? আমার সঙ্গী? নন্দিনী, আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী হয় নাকি? তোমার জীবনে আরাম নেই, বিশ্রাম নেই, সৃষ্টির ইঙ্গিত নেই। পাগল ভাই, পাগল ভাই, জীবন মানে কি শুধু টিকে থাকা? ওই মরা ব্যাংকটার মতো? রাজা, 3000 বছর টিকে থাকা এই মরা ব্যাংকটার মতো তুমি মরে গেছো। তুমি বাঁচতে শেখোনি রাজা। পাগল ভাই, পাগল ভাই, ওই মরা ব্যাংকটা ফেলে রেখে চলে গেল, অথচ বেঁচে থাকার জন্য ওর মন কি ব্যাকুল হয়ে উঠেছে। আচ্ছা নন্দিনী, কিছু বলবে? হ্যাঁ, তুমি যে বলেছিলে আজ রঞ্জন আসবে। হ্যাঁ, আসবে তো। মনের মধ্যে খবর এসে পৌঁছেছে যে। আচ্ছা, সে খবর এলো কোন দিক দিয়ে? তাহলে তোমাকে একটা কথা বলি। আমার জানালার ধারে ডালের কাছে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হতে দুবতলাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক পড়ে এসে যদি আমার বিছানায় পড়ে তাহলে জানবো আমার রঞ্জন আসবে। জানো, জানো পাগল ভাই, আজ সকালে ঘুম ভেঙে দেখি উত্তরে হাওয়া একটি পালক এসে আমার বিছানায় পড়ে তাই? আছে। রূপকথায় শুনেছি নীলকণ্ঠ পাখির পালক পথহারা রাজপুত্রকে পথ দেখিয়ে দেয়। নীলকণ্ঠ পাখির পালক যে সেই জয়যাত্রার শুভ চিহ্ন, অর্থাৎ রঞ্জন আসবে। আচ্ছা নন্দিনী, এবার আমি তাহলে আসি। না না, আজ তোমাকে কোনো কাজ করতে দেবো না পাগল ভাই। কি করবো তাহলে বলে দাও। গান করবে, গান। তুমি যখন গান করো আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল পাগল ভাই। আমি তোমায় কিছুই দিতে পারিনি। তোমার কিছু না দেয় আমি ললাটে করে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমি আমার গান বিক্রি করবো না। আচ্ছা নন্দিনী, এবার তুমি কোথায় যাবে? ওই পথের ধারে বসে থাকবো। এই পথ দিয়ে রঞ্জন আসবে। আমি পথ চেয়ে তার অপেক্ষা করবো আর তোমার গান শুনবো পাগল ভাই। যুগে 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 বুঝি আমার চেয়েছিল সে। যুগে 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 বুঝি আমার চেয়েছিল সে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, সেই বুঝি
ছিল সে শোনো হে মরল, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। হ্যাঁ সর্দার, দূরে রাখবো বলেই রঞ্জনকে ওই বজ্রগড়ের সুরঙ্গের কাজে নিয়ে গেলুম। তা কি লাভ হলো শুনি? কিছুতেই পারা গেল না সর্দার। রঞ্জন বললে হুকুম মেনে কাজ করা আমাদের অভ্যেস নেই। তা অভ্যেস করাতে দোষ কি? সে চেষ্টা করা হয়েছিল সর্দার। ছেলেটার কি সাহস! বজ্রগড়ের কোটাল এলো, তবু ভয় ডর নেই। যতই শাসন করো ও হো করে এসে ওঠে। জিজ্ঞেস করলে বলে শাসন মানি নেই। সর্দার, ওকে এবার ওই বজ্রগড় থেকে নিয়ে গিয়ে কুবেরগড়ের সুরঙ্গের তলায় ভিড়িয়ে দাও। দিয়েছিলাম তো, কিন্তু রঞ্জন সবাইকে মাতিয়ে তুললে। সে বললে এবার আমাদের খোদাই নিতে হবে। কোথায় নিত্য? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়? সে হেসে বললে মাদল না থাক, কোদাল তো আছে। তারপর তালে তালে কোদাল পড়তে লাগলো। তারপর তারপর সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুফি। কোদাল বললে এ কেমন তোমাদের কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নিচে চলবে। কোদাল নয়, আমায় একটা সারঙ্গি এনে দাও। সর্দার, বুঝি দেখছি একটা বদ্ধ পাগল। মোড়ল মোড়ল মোড়ল, যেভাবেই হোক ওকে শিকলে বেঁধে দাও। শেকল দিয়ে যে কথা গেল না সর্দার, ও শেকল ছিঁড়ে ও কেমন করে যেন ওই পিছলে বেরিয়ে যায়। সবাই কররা আত্মবাদন মানবে না। আমি নন্দিন তা কি নিয়ে এত হাসি আলাপ চলছে? হ্যাঁ, তোমাদের দুর্গতি থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই পরামর্শ করছি। এ বলে কি এত সহজ? কবুল করতে ভয় নেই? সত্যি কথা বলতে কি সর্দার, খাঁচার পাখি শলা ঠোকরায়, সে তো আর আদর করে না। এই কথা কবুল করলেই বাকি, আর না করলেই বাকি। সর্দারজি, তুমি যে বলেছিলে রঞ্জনকে এনে দেবো, তোর কথা রাখবে না তো? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম। তবু কথা যখন দিলে, জয় হোক তোমার সর্দার। এই না, কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করে নন্দিনী, তুমি রঞ্জনের জন্য রাখলে না? ওর জন্য অন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। বুঝেছি, কুন্দ ফুলের জয়মালা তোমার হাতের দান, আর রক্ত করবীর বরণমালা সে হলো হৃদয়ের দান। হাতে হাতেই চুরি দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে, ততই তার দাম বাড়বে। চলো চলো। বাবুল ভাই, বাবুল ভাই, ও কে গান গাইছে? হ্যাঁ? তোমার রঞ্জন নন্দিনী? রঞ্জন, রঞ্জন, আমি জানতুম রঞ্জন আসবে। কেউ তাকে আটকাতে পারবে না। নীলকণ্ঠ পাখির পালকে আমি যে রঞ্জনের আশা লাগাম খবর পেয়েছিলাম। বাবুল ভাই, চলো চলো চলো, চলো আজকে নন্দিনী, চলো 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 নন্দিনী, চলো চলো। কোথায় আছে যাও কি ভাই বুঝিতা খবর পেলে না পারি যাতে মধুর গন্ধ পাই ভাই বুঝিতা নাগালে মেলে না আমার প্রাণের মাঝে কোথায় আছে যাও কি ভাই বুঝিতার খবর পেলে না পারি যাতে মধুর গন্ধ পাও আর বুঝিতার নাগালে মেলে না আমার প্রাণের মাঝে কোথায় আছে যাও কি ভাই বুঝিতার খবর পেলে না। ওই দেখো সর্দার, রঞ্জন গান কে চলেছে পথ দিয়ে, হাতে একটা বাঁশিও রয়েছে। স্পর্ধা দেখো লোকটার, একটু ভয় ডর নেই, একটু লুকোবার চেষ্টা নেই। কখন যে কারোদের ভেদ কেটে বেরিয়ে এসেছে, ও বেটা ফেলকি না জানে। না না, এখানে রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। ওকে যা ধরে রাখা যাচ্ছে না যাও সর্দার। যাও যাও, এবারে ওকে ধরতে হবে। সর্দার, লক্ষণ ভালো নয়, এবার ওকে কষে মারতে হবে। না, ওকে বাঁধতে হবে না, ওকে বাঁধে ফেলতে হবে। ওকে শুধু বলবে রাজা ওর নন্দিনীকে শিবাদাসী করে রেখেছে, আর সেই কথা শুনে ও ঠিক ছুটে আসবে। আমাদের একটাই লক্ষ্য, ও যেন নন্দিনীর সঙ্গে মিলতে না পারে। তাহলে আর বিলম্ব কেন সর্দার? তবে যাই,
সেই ব্যবস্থাটাই করি। হ্যাঁ, যাও যাও। দেখতে দেখতে রঞ্জনের দল ভারী হয়ে উঠছে। এখন কখন যে আমাদের সূত্র নাচিয়ে তুলবে কে জানে। রঞ্জন আর নন্দিনীর মিলন এই যক্ষপুরে সর্বনাশ ডেকে আনবে। জলের ভিতর প্রলয় কাণ্ড চলছে। কি ভয়ঙ্কর শব্দ! রাজা বোধ করি নিজের উপর নিজেই রেগেছে, তাই নিজের তৈরি কিছু একটা চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় থামগুলো হুড়মুড় করে পড়ে যাচ্ছে। এই যে শয়তান! আচ্ছা, আমাদের রাজা কি খুব ক্ষেপে উঠেছে? খেপে উঠেছে বলছে। আমাদের রাজার অদ্ভুত শক্তি। বাঘকে খেলে বাঘ কখনো বড় হয় না, কেবল কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। হ্যাঁ, অজগর আড়ালে থেকে কেবল মানুষ গেলে। আচ্ছা বলো তো, এই দিন রাত মানুষ ধরার ফাঁদে খবরদারি করে তোমরা কি খুব ভালো আছো সর্দারনি? লাখো লাখো মানুষের উপর চাপ না দিলে রাজা ভার সামলাবে কি করে? কিন্তু চিকিৎসক বললে রাজার এই রোগ বাইরের নয় মনে। এর প্রতিকার আছে। কিরকম? বড় রকমের হয় অন্য রাজ্যের সঙ্গে, নয় রাজা নিজের প্রজাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে তুলবে। আর কারো ক্ষতি করতে না পারলে রাজা নিজের ক্ষতি করবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওরা বড় লোক, বড় শিশু, বড় খেলা করে। একটা খেলায় যখন বিরক্ত হয়ে যায়, তখন অন্য একটা খেলনা না জুগিয়ে দিলে নিজের খেলা আসন্ন। প্রস্তুত থেকো। আর বড় দেরি নেই, আর বড় দেরি নেই, আর বড় দেরি নেই, আর বড় দেরি নেই। সদানি, সদানি, সদানি! ওদিকে আবার কারা ধূপ করে চলেছে, সারি সারি ময়ূর পক্ষী। বুঝেছি, ধ্বজ পূজার মিছিল বেরিয়েছে, যক্ষপুরীকে রক্ষা করতে হবে যে। ওই যে সর্দারনীরা কেমন পুজোর বোঝে যাত্রা করেছে। আহ, কি স্বাধীন ধূম! হাতির হাওদায় ঝলমল করছে ঝাড়ু। আহা, কি চমৎকার ঘোড়সওয়ার! বর্ষার ডগায় যেন এক টুকরো সূর্যের আলো বিধে চলেছে ওরা। এবার ধ্বজ পূজায় বেশ ঘটা দেখছি। মনে
হচ্ছে খুব চিন্তায় আছে। না না, আমি এখন এখান থেকে সরে পড়ি। আমাদের এই পাহাড়তলি জুড়ে একটা সরোবর ছিল। শঙ্খিনী নদীর জল এসে তাতে জমা হতো। একদিন পাথরের স্তূপটা কাজ হয়ে পড়লো বাঁদিকে, আর সরোবরের জমা জল পাগলের অট্টহাসির মতো খড়খড় করে বেরিয়ে গেল। রাজাকে দেখে মনে হচ্ছে ওনার সঞ্চয় সরোবরের পাথরটাতে চার লেগেছে। কারণটা ভেতরে ভেতরে হয়ে এসেছে। রাজা চোখে চোখে নন্দিনীকে দেখতে পাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। তাই আবার বস্তুতত্ত্বের প্রকারতরা, এই যে নন্দিনী, তোমার কপালে রক্ত কলমের গুচ্ছ আজ প্রলয় গধূলির মেঘের মতন দেখাচ্ছে। আমার পাগল ভাই কোথায়? তাকে খুঁজছো কেন? এখনো সে ফিরলে না। আমার ভারী দুশ্চিন্তা হচ্ছে। খালি কাকে তোমার সঙ্গে তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেওয়ার জন্য পাগল ভাইয়ের ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, সে যেতে দিলে না। রাজা, রাজা! কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভেতরের কপাট পড়ে গেছে, শুনতে পাবে না। প্রেতপুরীর দরজা খুলে গেছে দেখছি। রাজভবনের খিড়কির দরজা দিয়ে দরজায় বেরিয়ে আসছে মানুষ, হাত পা বাঁধা। ওরা কারা? প্রহরীর সঙ্গে চলেছে। ও, ওদের তো মানুষ বলে মনে হচ্ছে না। ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু নেই। হয়তো নেই। সর্দার, সর্দার কোনোদিন কি ছিল? হয়তো ছিল। এখন গেল কোথায়? ওই অধ্যাপক বলে বস্তু মাগিস, যদি পারো এদের বুঝিয়ে দিও দেখি। হ্যাঁ, আর একটা কথা নন্দিনী, আর রাত যখন ঘোর হবে তখন তোমার কুন্দ ফুলের মালা পরবো। আমার বারোয়ারায় যখন অস্পষ্ট অন্ধকার, তখন তোমার শুভ্র ফুলের মালায় আমায় মানাবে ভালো। কি বলো? অধ্যাপক, আমরা তো লড়াই চাই, কিন্তু ওরা বলছে সবকিছুর জন্য দায়ী তুমি নন্দিনী। সমস্ত পৃথিবীটাকে দুর্বল করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। আমাদের এই যজ্ঞপুরে সর্দার আছে, মোড়ল আছে, কোতোয়াল আছে, জল্লাদ আছে, উর্দু ফারাস আছে, আবার আমার মতো পণ্ডিত আছে। সব একেবারে বিষ খেয়ে গেছে। কিন্তু তুমি যে একেবারে বেকার, চারিদিকে হাটের চেঁচামেচি, তার মাঝে তুমি সুর বাঁধা তম্বুরা। নন্দিনী, 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 সর্দারেরা সবজি পালনকে বেঁধে মারলে ওর ভেতরটা একেবারে ফাঁপা করে দিয়েছে। অধ্যাপক, চলো চলো মানুষটাকে নিয়ে বাসায় যাই। ওদের মরতে দিলে যে অপরাধ হবে। অধ্যাপক, তাহলে কি সব শেষ? না, শেষ নয়। তোমার দৃষ্টি আজ সেই দিকে যেদিকে শুধু ছাই। ওগুলো রক্ত করবি, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। মানুষ যেখানে মুখ থুবড়ে পড়ে, আমরা সেখানে ঠেলা দিই, যাতে ওরা আর একটু যেতে পারে। সর্দার, সত্যি করে বলো,
আমার পাগল ভাইকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? রাজা তাকে বন্দিশালায় ডেকে পাঠিয়েছে, এর বেশি বলবার নেই। চলো চলো হে বড়, চলো হে সর্দার। এ কোন সর্বনেশে দেশ গো? তোমরা কি মানুষ নও? আর যাদের চালাও তারা কি মানুষ নয়? ওই যে আমার পাশের গায়ের দুই ছেলে, অনুপ আর অনু, দুই ভাই, লোকে ওদের বলে তাল কামাল। ওদের অমন্দশা কে করলে? স্বপ্ন স্বপ্ন একবার চেয়ে দেন ভাই। আমি নন্দিনী, ঈশানী পাড়ার নন্দিনী, একবার চেয়ে দেখ ভাই। ওই যে কঙ্কু যে ঘাটে জল আনতে যেত, কারে কারে পারে বসে থাকতো। কঙ্কু কঙ্কু একটিবার চেয়ে দেখ ভাই, একটিবার চেয়ে দেখ। কেন এমন হলো? একদিন আমার ইশারাতে যার রক্ত বেঁচে উঠতো, সে ছেলে আমারটাকে সরাই দিলে না। এ গায়ে সব আলো কিতাবে নিভে গেল। কেন কেন এমন হলো? কেন কেন? রাজা রাজা, কোথায় তোমার বিচারশালা? কোথায় আমার রঞ্জন? কোথায় আমার পাগল ভাই? ও কি পাগল ভাই? তোমার হাতে হাত করে তোমাকে না পশুর মতো বেঁধে নিয়ে কোথায় চলেছে? তুমি কি দোষ করেছিলে? আমি যে সত্য বলেছিলাম নন্দিনী। তাই বলে তোমাকে ওরা অমন করে বেঁধে নিয়ে যাবে? যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, সেই চাবুক দিয়ে তোমায় নিয়ে যাবে বেঁধে? পাগল ভাই, পাগল ভাই, আমাকে নিয়ে যাক তোমার সঙ্গে। না না, এই যে পাগলের মতো কথা নন্দিনী, না। পাগল ভাই, আমি জানি রঞ্জন এখানে এসেছে। যেভাবেই হোক তাকে এখান থেকে বের করতে হবে। আর এই কাজ কিশোরকেই করতে হবে। আমি তাই কিশোরের পথ চেয়ে বসে আছি। পাগল ভাই, আমার এই রক্ত গর্ভের কঙ্কন রঞ্জনকে দিলে আমার মনের সমস্ত কথা জানানো হবে। পাগল ভাই, এই কাজে কিশোরকেই করতে হবে। নন্দিনী, ও পারবে। ওর মনে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, ও নিশ্চয়ই পারবে। পাগল ভাই, তবু আমার মন কেন কেঁদে ওঠে? এতটা কাল তোমার গান শুনলুম, তোমায় আমি কি দিলুম? পাগল ভাই, তোমায় আমি কি তুমি যে আমাকে সত্য বলতে শিখিয়েছো নন্দিনী। জয় জয় সত্যের জয়, জয় জয় সত্যের জয়। চলো প্রহরী, নিয়ে চলো আমায়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ। জয় জয় সত্যের জয়, মোরা খুঁজিব সত্য, বুঝিব সত্য, পুজিব সত্য ধন। জয় জয় সত্যের জয়। জয় সত্যের জয়, জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়। যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়। যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়, মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ। জয় জয় সত্যের জয়, মোরা বুঝিব সত্য, খুঁজিব সত্য, পুজিব সত্য ধন। জয় জয় এই যে, সত্য। তোমরা এখানে শোনো, ওই মেয়ে বেআইনের বিপদ ঘটিয়েছে, তাকে মরবার পাখা ফেলতে শিখিয়েছে। গেল কোথায় সর্বনাশী? ওই যে নন্দিনী। এই যে নন্দিনী, আচ্ছা বিশ্বদাতা তো তোমার সঙ্গে ছিল, সে গেল কোথায়? পাগল ভাই ওরা বন্দি করে নিয়ে গেছে। রাজা ওকে বিচারশালায় ডেকেছে। সর্বনাশী কথা, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চর। তোর মুখে এমন কথা বলতে পারলে চন্দ্রা? তা না হলে তোর এখানে কি কাজ? সর্বনাশী, ও কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়ায়, ও সবাইকেই খাবেই না। এখন সবাই সবাইকে সন্দেহ করছে, কিন্তু কিন্তু আমরা যে তোমাকে বিশ্বাস করেছিলাম নন্দিনী, আজ আজ কেন বলো তো এমন তোর ঠিকছে?
তোমার সাথে এসে আমরা সকলে বিপদে পড়েছি। সত্যি তো, পাগল ভাই তোমাদের কাছে নিরাপদে থাকতো। তবে কেন তাকে এখানে আসি মুখ করে? চন্দা, ও যে বললেন মুক্তি চাই, ভালো মুক্তি দিয়েছিস তুই তাকে। আমি তো সব কথা বুঝতে পারিনি। ও কেন বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবেই মুক্তি? আমরা যারা নিরাপদের মার খেয়ে মুক্তি চাই, তাদের আমি বাঁচাবো কি করে? সব কথা বুঝি না। তুই যদি তাকে বুঝিয়ে বিজিয়ে বাঁচিয়ে না আনতে পারিস তাহলে তুই মরবি 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 মরবি। সুন্দর পানা মুখ দেখে আমরা আর বলছি বকুলকে বলি সবার আগে এই ডাইনিকে পুড়িয়ে মারতে। কিন্তু মারলেও তো শান্তি হবে না। যেই রূপ দিয়ে সকলের সর্বনাশ করে সেই রূপটা নিয়ে বলে বকুল ভজন শোকলু এই তোরা গেলি কোথায়? একবার তোদের হাতুড়ির নাচন দেখিয়ে দে তো। এই খবরদার, খবরদার, কেউ ওর গায়ে হাত দেবে না, তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে। হাগুলাল, তুমি থামো। যারা ভীরু তারা আমাকে ভয় পায়, আমাকে মারতে চায়। আমি ওদের মারকে ভয় পাই। কি করতে পারি করুক কাপুরুষেরা। শোনো শোনো শোনো, নিজের সর্দারকে শত্রু বলে জানো, যে মোড়লকে তুমি শত্রু বলে জানো, তারা সহজ শত্রু। কিন্তু তোমাদের এই মিষ্টি মুখী সুন্দরী আসলে তোমাদের এখনো চৈতন্য হয়নি। সর্দারকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোকে আমরা ঘৃণা করি। সর্দারকে তোমাদের শ্রদ্ধা না, পায়ের তলাকে পায়ের তলার কাদা শ্রদ্ধা। আমাদের পৌরুষ দেখাবার সময় হয়েছে, তবে তবে এই মেয়ের কাছে নয়। চলো চলো, তোমরা আমার সঙ্গে চলো। কোথায় যাবো? আমাদের কারিগর পাড়া থেকে আরো কারিগর জোগাড় করে নিয়ে আসতে হবে। আমরা বন্দিশালা ভাঙবো, কারাগার ভাঙবো, আমরা মরে যাবো, ফিরবো না। চলো চলো চলো। যাবো তোমাদের সঙ্গে। কি করতে যাবি? ভাঙতে। অনেক ভাবে ভেঙেছিস তুই সর্বনাশ। আর দরকার নেই। এই যে না না, কোনো কথা নেই। চলো 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 চলো, এই একটা তো উপায়। চলো 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 চলো, সাবধানে 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 সাবধানে, চলো চলো। সিঁদুরে মেঘে গধূলি রাঙা হয়ে উঠেছে। আমার স্মৃতির সিঁদুর সমস্ত আকাশ ছড়িয়ে যা। তোমরা তোমরা আমাকে ভুল বুঝো না, আমাকে তোমাদের সঙ্গে নাও। আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসা ভোলাব আমি। হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব, রূপে তোমায় ভোলাব না, ভালোবাসা। বুঝলে মোড়ল, ওই মেয়েটা আমাদের রাজাকে চটিয়েছে, আর সেই থেকে রাজা দেখছি নিজের ওপর বিরক্ত হয়ে আছে। ইদানিং রাজার কথাবার্তাও ভালো লাগছে না, ভারী অদ্ভুত আচরণ করছে। সর্দার, আমিও রাজার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। তা রঞ্জনের কাজটা কত দূরে গেল? সর্দার, এতক্ষণে হয়তো রঞ্জনকে হয়ে গেছে। রাজা কোনো রকম সন্দেহ করছিল? না না সর্দার, রাজা কোন রকম সন্দেহ করেনি। রঞ্জনকে দর্জনের সঙ্গে মিশিয়ে ওই বন্দিশালায় ঢুকিয়ে দিয়েছি। কিন্তু সর্দার, রাজাকে কি এইভাবে ঠকানো? তুমি থামবে। রাজাকে যেমনি ঠকাতে হয় তেমনি ঠেকাতে হয়। তা বটে সর্দার। আজ সবাই যখন ধ্বজপূজায় ব্যস্ত থাকবে, তখন বন্দিশালায় রাজার অগোচরে সাঙ্গ হবে এক সর্বনাশে খেলা।
ওদেরকে জিজ্ঞাসা করো, ওরাই বলতে পারবে। তোমরা কারা? আমরা সর্দারের ভোজে মদ নিয়ে চলেছি। তোমরা আমার রঞ্জনকে দেখেছো? আমার পিছনে দেখো, আমরা সর্দারনির ভোজে সাজ নিয়ে চলেছি। ওদের জিজ্ঞেস করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছয় না। অনেক কথা শুনতে পাই যা আমাদের কানে পৌঁছায় না। ওকে সর্দারনি, আমার রঞ্জনকে তোমরা দেখেছো? শম্ভু মণ্ডলের বাড়িতে দেখেছি। ওই যে ওরা অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদেরকেই জিজ্ঞাসা করো। ওরা আমার রঞ্জনকে কোথায় লুকিয়ে রেখেছে তোমরা নিশ্চয়ই জানো। আমাকে বলতেই হবে তোমাদের। শোনো বলি, লগ্ন হয়ে এসেছে। ধনঞ্জা রাজাকে এক্ষুনি বেরোতে হবে। তাকেই জিজ্ঞেস করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। জালের রাজা, জালের আড়ালে জালেই বাধা থাকবে চিরকাল। তোমার ভজদণ্ডের দেবতা সে কোনোদিনও নরম হবে না রাজা। সময় হয়েছে, এবার দরজা খোলো। আমি তোমার পরিচয়ের অপেক্ষায় আছি। তুমি আবার এসেছো, যাও, চলে যাও। অপেক্ষা করার সময় নেই, আমার কথা তোমাকে শুনতেই হবে। না, শুনবো না। যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে আমার কথা শুন তোমার কানে পৌঁছবে না। আজ সাজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজায় ব্যাঘাত ঘটবে। আমার ভয় ঘুচে গেছে। মনে সে মানো, দরজা না খুলে আমি নড়বো না। তুমি রঞ্জনের সঙ্গে দেখা করতে চাও, যাও, তুমি চলে যাও। আমি সর্দারকে বলে দিয়েছি তাকে তোমার কাছে নিয়ে আসতে। পূজায় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকে না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই। পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন, কিন্তু মানুষের দুঃখ মানুষের নাগাল যায় যে, তার সময় যে অল্প। আমি ক্লান্ত, আজ ধ্বজা পূজায় সব অবসাদ আমি খুঁজিয়ে আসবো। আমাকে দুর্বল করো না, না হলে রথের চাকায় তোমাকে চূর্ণ করে দেবো। বুকের উপর দিয়ে চলে যাক চাকা, তবু নড়বো না। তুমি সবাইকে ভয় দেখিয়ে এসেছো, আমাকে ভয় দেখাবে? তুমি আমার কাছে স্পর্ধা পাও বলে তোমার এই আল্লাহ। যাও, যাও, আজ তোমার স্পর্ধা চূর্ণ করবো। আমার প্রকৃত পরিচয় আজ তোমাকে দেবো। হ্যাঁ রাজা, হ্যাঁ, আমি তোমার পরিচয়ের অপেক্ষায় আছি রাজা। খোলো দ্বার। নন্দিনী, ওকে, কে পড়েছে? আমার রঞ্জনের মতো। রঞ্জন? কি কি বললে রঞ্জন? না না, ও কিছুতেই তোমার রঞ্জন নয়। এই আমার রঞ্জন। কেন কেন ও নিজের নাম বললে না? কেন ও স্পর্ধা করে ভেতরে এলে? আমি তো ভাবতেই পারি না যে ও তোমার রঞ্জন। জাগো রঞ্জন, জাগো, আমি নন্দিনী। রাজা, রাজা জাগে না কেন? ওকে জাগিয়ে দাও রাজা। সবাই বলে তুমি জাদু জানো, আমার রঞ্জনকে তুমি জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি। তুমি জাগিয়ে দাও আমি জাগাতে পারিনি। মানুষের জাগরণ আমি খুঁজিয়ে দিতে পারি। রাজা। না 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 ঠকিয়েছে, আমাকে ওরা ঠকিয়েছে। এসব এসব সর্দারের ষড়যন্ত্র। শেষে আমার যন্ত্র আমার কথা মানলে না। ডাক তোরা সর্দারকে, ডেকে নিয়ে আয়, তাকে বেঁধে নিয়ে আয়। রাজা, রাজা, আমি ওকে একটিবারও আমার নাম বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। ওর মুখে তোমার নাম শুনে আমার নাড়িতে নাড়িতে আগুন চলে উঠে। রাজা, রঞ্জন, তুমি বীর। আজ থেকে তোমার জয়যাত্রা শুরু হলো। আমি হলেন সেই যাত্রার বাহক। তোমার এই চূড়ায় আমি নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দেবো রঞ্জন। নীলকণ্ঠ পাখি। কি রঞ্জনের হাতে আমার সেই রক্ত করবীর মঞ্জুরি। তুমি কি কিশোরকে দেখেছিল? রাজা, রাজা, সে গেল কোথায়? তুমি তুমি কার কথা বলছো? কিশোর,
কিশোর কিশোর যে যে আমার রঞ্জনকে রক্তকরবীর মঞ্জন এনে দিয়েছিল। মনে পড়েছে উচিত ছিল তার মুখবন্ধ, কিন্তু উদ্ধত ছিল তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো তার? বলো রাজা, তোমাকে বলতেই হবে, চুপ করে থাকো না রাজা। শোনো নন্দিনী, সেও একদিন ওই উদ্ভুতের মতো লুপ্ত হয়ে গেল। রাজা না 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 না। যারা এতদিন আমার কথায় চলত, তারাই ষড়যন্ত্র করে আমার হাত দিয়ে রঞ্জনের বিনাশ ঘটালে। রঞ্জনের মৃত্যু, কিশোরের মৃত্যু, রাজা আমি যে আর সইতে পারছি না। এইবার সময় হয়েছে আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই, কিন্তু আমার যে অস্ত্র নেই, মৃত্যুই আমার একমাত্র অস্ত্র। রাজা রাজা, মৃত্যুই তো শেষ কথা নয়। তবে এসো নন্দিনী, যদি সাহস করে আমার কথা বিশ্বাস করো, তবে চলো আমার সঙ্গে। কোথায় যাবো? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। রাজা আজ থেকে আমার লড়াই শুরু হলো নন্দিনী। ওই আমার দেবতার ধ্বজা আমি ভেঙে ফেললাম ওর দণ্ড। তুমি ছিঁড়ে ফেলো ওর চেতন। তোমার হাত আমারই হাতে এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক, তবেই আমার মুক্তি। তুমি মরা ধনের লোভে আসল ধন খুইয়ে বসেছিলে রাজা। মরবার অর্থ আমি খুঁজে পেয়েছি, তাই আজ থেকে আমি বাঁচব। আমাদের রাজা তার নিজের সৃষ্টিকে ধ্বংস করে আজ আমাদেরই মাঝে। তোমার মধ্যে প্রাণ ধর্ম বাসা বাঁধুক, জড় ধর্মের পরাজয় ঘটুক, অচলায়তন ভেঙে যাক, এই যক্ষপুরে প্রাণের রেশ এসে পড়ুক। মানুষ রাজা আজ আমাদের সকলের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাক। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। মন্দি প্রাণ মন হোক কুধাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক। শুকনো গাঙে আসুক, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বলে দিয়ে সবাইকে আমি সব লিখে দিয়েছি, প্লাস্টিকে দিয়েছি। অনেক খুঁজলাম, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু বিশুভাইকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। তাই আজ আমাদের বন্দিশালা ভাঙতে হবে। আমরা বিচারশালা ভাঙবো, আমরা মরি, তবু আমরা ফিরবো না। ফিরবে কেন সবুলাল? ভাঙার পথে আমিও তোমার সঙ্গে থাকবো। এই কাজ তো একা তোমার নয়, আমাতে তোমাতে সবাইকে মিলে এই কাজ করতে হবে। ওই দেখো আমার দেবতার ধ্বজা, আমার প্রথম চিহ্ন, আমার শেষ কীর্তি। এসো আমার সঙ্গে,
সব পথ এক হয়ে যাক, সব ব্যবধান ঘুচে যাক। রাজা, রাজা কোথায় আমার বিশু ভাই? ফাগুলাল, এই যে নন্দিনী, আমরা তো সাদাসিধে সরল মানুষ, তুমি তো আমাদের ঘরের মেয়ে, তুমি কেন আমাদের ঠকাচ্ছ? তোমরা তো মৃত্যুকে বরণ করেছো ফাগুলাল, ঠকবার তো কিছু বাকি রাখলে না। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে, কিন্তু তার হলো না। কেন? কি হয়েছে রঞ্জনে? ওই দেখো আমাদের রঞ্জন মৃত্যুকে তুচ্ছ করে মাটির পরে পড়ে আছে, ধুলায় ওর রক্তের রেখা। এ কি তোমার রঞ্জন? এই যে নিঃশব্দে পড়ে আছে। নিঃশব্দে নয় পাগলাল, নিঃশব্দে নয়। আমি মৃত্যুর মধ্যে ওর অপরাজিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। রাজা রঞ্জন তোমার যন্ত্রজালে বাধা পড়ে গেল। রঞ্জন কখনো মরতে পারে না, ও কখনো মরতে পারে না। আসবে বলে আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু ও তো এলো রাজা। নন্দিনী, চলো তোমাকে বরং একটা নিরাপদ স্থানে ছেড়ে আসি। ফাগুলাল, একা আমাকে নিরাপদে নির্বাসনে পাঠাবে? ছি, তোমাদের যে সদ্গত তাহলে অনেক ভালো। অন্তত আমার জয়যাত্রার পথ তো সে খুলে দিল। নন্দিনী, এবার আমি আসি। কোথায় যাবে? কেন? আমাকে যে শেষ বোঝাপড়া করতে হবে ওই সর্দারের সাথে। জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। এই যে নন্দিনী, এতদিনে আমাদের রাজা চরম প্রাণের সন্ধান পেয়েছে। রাজা তার কুটিপথ পাল্টে ফেলেছে, তাই যে কুটিপত্র ফেলে তোমাদের সঙ্গ নিতে এলো। নন্দিনী, তুমি আমায় দাসত্ব থেকে মুক্তির স্বপ্ন দেখালে। রাজা, তুমি মরতে চাও, আমিও তোমার সঙ্গে মরবো। হ্যাঁ অধ্যাপক, এই নন্দিনীর ডাকে সাড়া না দিয়ে পারলুম কই? সহজ সুখ, সকল সৌন্দর্যকে ভুলে আমি আমার নিজের সমূহ অহংকারে আমি বন্দী ছিলাম। সেই জাল আজ ভেদ করে বেরিয়ে এসেছি অধ্যাপক। হ্যাঁ রাজা, তোমার জাল ছিঁড়েছে, আর তুমি এড়িয়ে যেতে পারবে না। আরো একটা কথা, খোদাই করে না বন্দিশালা ভেঙে ফেলেছে। এইবার সরকারের বিরুদ্ধে হোক আমাদের শেষ লড়াই। সরকার সৈন্যদের এদিকেই আসছে। তুমি জালের আড়ালে ছিলে, ওরা পদে পদে তোমাকে ঠকিয়েছে। তোমারই শক্তি দিয়ে তোমাকে বেঁধেছে এতটা কাল, অথচ তুমি কিচ্ছু ঠিক পাওনি। হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, সর্দার ছিল আমার নিজের হাতে করা মানুষ। আর যদি সে আমাদের ঠেকাতে আসে, আমরা লড়ব। জিততে না পারি, মরতে তো পারবো। মরবার অর্থ আজ আমি খুঁজে পেয়েছি, তাই আজ থেকে আমি বাঁচবো। চলো নন্দিনী, ওই যক্ষপুরীতে চলো। ওখানে আলোর প্রদীপ জ্বালাতে হবে, আর সেই আলোর প্রদীপ হলে তুমি নন্দিনী। আর আমার রঞ্জন, সে যে আলোর যোদ্ধা। ওই সর্দার ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমি আমার বুকের রক্ত করবি রঙে রাঙিয়ে দিয়ে যাব। আমার দুহাত রিক্ত করে আমি চলে যাব। পাগল ভাই, তুমি না বলেছিলে আমার কাছ থেকে তুমি কিছুই নেবে না? এই আমার রক্ত করবির কঙ্কন, এইভাবে আমার শেষ দান। জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। রাত্রাবেলায় রুদ্র রবে
বন্ধন ডোর ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। মুক্ত আমি রুদ্ধ দ্বারে বন্দি করে কে আমারে যায় চলে যায় অন্ধকারে। ঘণ্টা বাজায় সন্ধ্যা যাবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। আ